এই যে বুঝু বাবা, একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা হয়ে গেছে। তুমি চাকরি করবা? তুমি চাকরি করবা? আর এই যে দুখানা ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে কে দেখবে? তাদের খাওয়া দাওয়া আছে, তাদের পড়াশোনার জন্য তাদেরকে তৈরি করতে হবে, বাড়ির কাজ আছে। তুমি চাকরি করবা বললেই হবে? আমাদের খানদানে কেউ কোনোদিন চাকরি করেনি কোনো মেয়ে। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আমি এই নিয়ম ভঙ্গ করতে পারবো না। আমার একটা মান সম্মান আছে না? আজকে তুমি চাকরি করবা, পাড়া প্রতিবেশী কি বলবে? তুমি চাকরি করবা, তোমার পয়সায় আমি খাই বসে বসে। দেখ দেখ দেখ, ওই ছেলেটা দেখ বউয়ের পয়সা বসে বসে খায়। এই আমি শুনতে পারবো না। ওইসব চাকরি বাকরির কথা ভুলে যাও, ভুলে গিয়ে তুমি সংসারে মন দাও তো। যত সব। আমারও তো করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু 1 লাখ টাকা মাইনে শুনে আমিও অ্যাপ্লাই করেছিলাম। बेटा मन में लड्डू फूटा। তুমি এখানে বসো। আজকের থেকে সংসারের কাজ যা আছে তোমাকে আর করতে হবে না, ও আমি দেখে নেব। তারপর তো বাচ্চা কাচ্চা পোলাপান যেগুলো আছে স্কুলে পাঠানো, তাদেরকে খাওয়ানো, ও সময় করে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি আবার এটা মনে করো না তোমার ওই 1 লাখ টাকার চাকরির জন্য আমি আবার পাল্টি খেয়ে গেলাম। হ্যাঁ, তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তার জন্য তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। अच्छा আজকালকার মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়ায় অসুবিধা কি আছে? তারপর আমার যদি কিছু হয়ে যায় তখন কে দেখবে ছেলেগুলোকে? তোমার একটা সাপোর্ট তো থাকলো। বাকি হইলো পড়াপড়শি, ও নিয়ে তোমার কোনো টেনশন নাই। ওরা খারাপ যেটা সেটা খারাপ তো বলবি, আর যেটা ভালো সেটাও ওরা পছন্দ করতে পারে না, গায়ে জ্বালা ধরে। ওইসব নিয়ে চিন্তা করো না, যদি সেরকম কিছু বলে একদম ডাইরেক্ট গুলি করে দেবা। আর একটা কি জিনিস জানো তো আমার ভাল লাগলো, এই যে তুমি চাকরি করবা, তার জন্য তোমার আমাদের যে ফ্যামিলি আছে তার একটা লিস্টের মধ্যে স্বর্ণাক্ষরে তোমার নামটা লিখে দেবো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চাকরি তো করবা, তোমার জন্য কয়েকটা জামা প্যান্ট তো কিনতে হবে নাকি? ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে রান্না বান্না করছি, তারপর বেরোবো।